আমরা আগেই বলছি যে আমাদের দেশ শান্তির দেশ। আমরা কখনোই এই দেশের মেজরিটি কিন্তু আমরা উগ্রবাদ, জঙ্গিবাদ বলুন, যা সন্ত্রাসবাদে আমরা বিশ্বাসী না। তারপরেও কখনো কখনো যেটা বললাম যে ডিরেলড হয়ে যেতে পারে, হয়তো ইউটিউব দেখে হতে পারে, অথবা কোনো কোনো এই ভেজাল কোনো ব্যক্তির খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে সে তার অসৎ উদ্দেশ্যে, অথবা যেটাই হোক, সে দেশি বিদেশি যেভাবে ষড়যন্ত্রের শিকার হোক না কেন, তারা ডিরেল তো হতে পারে। এই সম্ভাবনা তো যে কোনো সময় থেকেই যায়। সে কারণে অবশ্যই আমরা সেটাকে সার্ভিলেন্সে রাখবো এবং আগামীতে যাতে কোনোভাবেই কোনো সন্ত্রাসী উগ্রবাদের জন্ম না পারে, সেই জায়গাটা অবশ্যই আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করব। পিছনে কি হয়েছে না হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি কোন ক্ষেত্রে কি হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে সত্য সত্যই, মিথ্যা মিথ্যা, সেই জায়গাটায় আমরা অবিচল থাকব। যদি কেউ অপরাধ করে থাকে, সে অপরাধীর ক্ষেত্রে কোনো ছাড় নাই। সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোথাও এরকম কোনো কিছু দেখি না। তারপরেও যদি সেই বিষয়টাই যদি কেউ হয়তো সেলফ মোটিভেটেড হয়ে অথবা হঠাৎ করে কোথাও বললাম যে সাইবারের কোনোভাবে মনে করছে সে সে এটা একটা ভুল পথে যাচ্ছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা আছে না, সেই জায়গায় আমরা কাজ করার সুযোগ আছে এবং সেই কাজটাই আমরা সার্ভিলেন্স করব, যাতে কেউ এরকম হঠাৎ করে বিপদগামী হচ্ছে কিনা, এই জায়গাটা আমাদেরকে খুবই ভিজিলেন্ট থাকা দরকার এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা এটা পিছনের কথা আমরা যদি টানতে যাই, হয়তো কেস টু কেস ভ্যারি করতে পারে। তো এর মধ্যে আমরা এরকম সুনির্দিষ্টভাবে আমরা ওইটা না, যে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা নিয়ে আমরা আগাতে চাই। পিছন তো আপনারা সব জানেন কি হয়েছে না হয়েছে লাস্ট 15 ইয়ার্সে। তাই সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন বলে আমি মনে করি এবং আমরাও দেখেছি। আমি 1 বছর যেহেতু সিলেট মেট্রোপলিটন, সেইখানে আমি কোথাও ফিল্ডের যে আমার এক্সপিরিয়েন্স, আমি তো ওইখানে কোথাও কোনো রকমের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দেখি নাই। এখন এইখানেও আমরা এটা নিয়ে স্টাডি করছি, আমাদের রিসার্চ উইং আছে, আমাদের সাইবার এবং অর্গানাইজড ক্রাইম এবং প্রত্যেকটা উইংয়ের সাথে আমরা এটা কথা বলছি। প্রিভিয়াসলি যদি কেউ কোনো রকমে তার অ্যাক্টিভিস্টরা কী ছিল, সেগুলো প্রত্যেকটাই আমরা কেস টু কেস আমরা অ্যানালিসিস করব। মালয়েশিয়ার যে ঘটনাটা, এটা আমরা দেখেছেন, আমরা এই বিষয়টা আমরাও আমাদের যেহেতু এখানে মামলা আমরা রুজু হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে তারা প্রত্যেককে আমরা আলাদাভাবে জিজ্ঞাসা করছি, করার ফলে ওইখানে আমরা কিছু জিনিস, তারাও কিন্তু সবই লেবার শ্রেণীর এবং এদেরকে নামাজ অথবা কোরআনের কথা শেখানোর কথা বলে, অথবা কিছু প্রতিবন্ধীদেরকে সাহায্যের কথা বলে কিছু তথ্য তারা আমাদেরকে যেটা মানে কথা শেয়ার করছে, তো সেটার সাথে প্রকৃতপক্ষে ওই রকম তারা কোনো ওই রকম ঘটনার সাথে তারা ছিল না বলে, যারা আমাদের হাতে এই পর্যন্ত আসছে তাদের প্রত্যেকে আমরা জিজ্ঞাসা করে যেটা জানতে পেরেছি যে তারা এইরকম না, তারা মনে করছে যে দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। সে কারণে মালয়েশিয়ান গভর্নমেন্টও তাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো তারপরও তারা কী ধরনের অ্যাক্টিভিটিসের সাথে ওখানে কাজ করতো, কে তাদেরকে এইটা পিছনে কাজ করতো, কে অর্থের যোগানদাতা ছিল, এই সকল বিষয়ে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ চলমান আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হ্যাঁ, এটাই তো আমি বলছি, আপনারাও জানেন, আমরাও জানি। আমি তো মনে করি বাংলাদেশ শান্তির দেশ এবং সম্প্রীতির দেশ। আগেই যেটা বলছি, এইখানে এই জঙ্গিবাদ, উগ্রবাদের কোনো স্থান নাই এবং আমরা এখানে কোথাও এরকম আমরা সোফার আমরা যত স্টাডি করে দেখছি, এরকম কোনো ঘটনা আমরা মনে করি না যে এখানে কোনো রকম এরকম মানুষ কাজ করছে। তারপরেও আমরা সতর্ক আছি যাতে করে কোথাও কোনো রকমের এরকম ঘটনার উদ্ভব ঘটতে না পারে। নেই বলে আগামীতে কেউ করবে না, এটাকে গ্যারান্টি কেউ আমরা দিতে পারি? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে স্টপ থাকার তো সুযোগ নেই। আমরা এটা নিয়ে অবশ্যই আরও সিরিয়াসলি কাজ করতে হবে, কারণ একটা ঘটনা কিন্তু একটা বড় রকমের এটা ইমেজ আমাদের ক্রাইসিস করতে পারে এবং দেশেও আতঙ্ক তৈরি করতে পারে। তো অবশ্যই এখানে এই প্রতিষ্ঠান তো আরও শক্তিশালী হওয়া দরকার এবং এই প্রতিষ্ঠান যেহেতু এটার সাথে অনেক কিছু এটার সাথে ইনভলভ আছে এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম, এটা তো এখন তো ধরুন শুধুমাত্র ঘরে বসেই করতে পারে না, এটা নিয়ে সাইবার প্যাট্রোলিং দরকার এটার সাথে, কারণ অনেক কিছু ঘটনা ওরাও তো টেকনোলজিক্যালি সাউন্ড অনেক। তো এই ক্ষেত্রে আর যারা এই ধরনের চিন্তাভাবনা কেউ যদি করে, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু লোকজন আমাদের দেশে যারা
মনে করি যে পিছনের দিনে যারা কাজগুলো করছে এখন কিন্তু তারাও একই সাথে হ্যাকার গ্রুপ বলেন বা মানে এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসব ঘটনা তো তারা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমার তো এই ক্ষেত্রে আরও বেশি সক্রিয় ভূমিকা থাকা দরকার বলে আমরা মনে করি। যারা জঙ্গি মামলার যে সকল আসামি পলাতক, জেল পলাতক, আমার কাছে যে ইনফরমেশন আছে এরা টোটাল সবগুলোই তাদেরকে আটক করা আছে। একজন আমার জানা মতে একজন বাইরে আছেন। যেহেতু সিলেট মেট্রোপলিটনে ছিলাম, সেখানে 5ই আগস্ট পরবর্তীতে এইখানেই কিন্তু হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে এইভাবে একটা শ্রেণীর লোকজন সেইখানে মাজারে যাতে অশ্লীলতা বা গান বাজনা বা অন্যরকম কোনো অনইসলামিক কার্যকলাপ না হয় সে ব্যাপারে একটা জোরালো আন্দোলন ছিল, এবং সেটার সাথে আমরা সম্মিলিতভাবে কমিটি গঠন করে ওইখানে মাজার কমিটি, তৌহিদি জনতা, প্রশাসন এবং ওইখানে আরও যে সিভিল সোসাইটি এবং সাংবাদিক, বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে ওই জায়গায় আমরা একটা তদারকি কমিটি করে দিয়ে, যাতে করে আমরা অবশ্যই ওইখানে কোনো কেউ গাঁজা খাক অথবা কোনো অপরাধ কর্মকাণ্ড হোক, এটা তো আমরা কেউই চাই না, সেটা তো সকল ক্ষেত্রেই অপরাধ। তো তারপরেও কোনো মানুষ এটা হয়তো আরও অতি উৎসাহীও অনেক সময় ভুল ত্রুটি করতে পারে। তো সেই ক্ষেত্রেই তো আমরা সচেতন ব্যক্তি যারা আছি সম্মিলিতভাবে এখানে কাজটা করা দরকার, এবং এই জন্যই আমি মনে করি এই সকল ক্ষেত্রেও আমরা আসলে আমাদের হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে, এবং সবাই মিলে যদি আমরা এক থাকি, শত শত চোখ যদি সচেতন থাকে, সেখানে কোনো ক্রাইম ওইভাবে করে কেউ পার পাওয়ার সুযোগ নাই। আমি মনে করি সেইগুলা পর্যালোচনা করে দেখতে হবে এর মধ্যে সত্য কতখানি ছিল, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই জায়গায় আমাদের কি করণীয় ছিল, সে বিষয়ে আমরা এখন থেকে ভবিষ্যতে যেন এই সকল জায়গার ক্ষেত্রে আমরা একটা ত্রুটিপূর্ণ তদন্ত থাকে, এবং সে বিষয়ে আমরা কমিটি গঠন করা হয়েছে, আমাদের নজরদারিও বেশি আছে, এবং আমরা এটা পার্সোনালি এটা অবশ্যই মনিটর করব।